জনজাতি এবং এডিসি এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ, যার কারণে প্রথমে সার্বিক পরিকাঠামো উন্নয়নের দিকে সরকার নজর দিয়েছে। রবিবার রবীন্দ্র ভবনে বিজেপি এবং জনজাতি মোর্চার যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে রবিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং জনজাতি মোর্চার যৌথ উদ্যোগে রবীন্দ্র ভবনে জনজাতিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। আয়োজিত এই অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনজাতি এবং এডিসি এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ, যার কারণে প্রথমে প্রতিটি ক্ষেত্রে সার্বিক পরিকাঠামো উন্নয়নের দিকে সরকার নজর দিয়েছে। তিনি বলেন, 2023 সালের 15 নভেম্বর রাজ্যে ঘটা করে জনজাতি গৌরব দিবস পালন করা হয়েছে। সেখানে ঘোষণা দেওয়া হয়েছিল চিফ মিনিস্টার ট্রাইবাল মিশন নামে একটি নতুন প্রকল্পের। এই প্রকল্পে বাস্তবায়ন করে জনজাতিদের স্বাস্থ্য, শিক্ষা সহ জীবনযাত্রার মান উন্নয়নে আবশ্যিক অন্যান্য অনুষঙ্গগুলোর পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে জনজাতি অংশের মানুষদের সার্বিক বিকাশ ঘটানো শুরু হয়েছে। এর জন্য 30 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি বছরে প্রধানমন্ত্রী অতি আদর্শ গ্রাম যোজনায় 198টি ভিলেজের সার্বিক বিকাশের জন্য 40 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এই টাকা ইতিমধ্যেই সরকারের কাছে এসে গেছে। এই টাকা পেতে কাউকে দিতে হবে বলে কোনো আন্দোলন করতে হয়নি, আর স্লোগানও তুলতে হয়নি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানেন উত্তর পূর্বাঞ্চলের বিকাশ করতে হবে এবং জনজাতিদের বিকাশ করতে হবে। তাই তিনি রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য নতুন নতুন প্রকল্পের ঘোষণা দিচ্ছেন। এক্ষেত্রে জনজাতিদের বিকাশ যাতে শুধু স্লোগানে সীমাবদ্ধ না থাকে, তার জন্য তিনি দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। জনজাতিদের সার্বিক উন্নয়নের স্বার্থেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জনজাতি ন্যায় মহা অভিযান কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে সমাজে বিভিন্নভাবে পিছিয়ে পড়া দুর্বল জনজাতি অংশের লোকজনদের চিহ্নিত করে তাদের জন্য বিশেষভাবে কাজ করা শুরু হয়েছে। রাজ্য সরকারের প্রচেষ্টাতে 1417 বিদ্যালয়ে ককবরক ভাষা চালু করা হয়েছে। রাজ্যের জনজাতিদের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি বিকাশের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে খুমলুঙে জনজাতি লোক সঙ্গীত মহাবিদ্যালয় এবং পতিছড়িতে কালচারাল একাডেমি স্থাপন করার। তাছাড়া রাজ্যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের 12টি ইন্সপিরেশন ব্লকের 23টি জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে বলে জানালেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, জনজাতি অংশের মধ্যে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী এবং যারা ড্রপ আউট শিক্ষার্থী রয়েছে তাদের আর্থিকভাবে সহায়তা করা এবং তাদের স্কলারশিপ প্রদান করার জন্য এখন পর্যন্ত 37,226 জন ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বনধন যোজনায় 25টি নতুন বনধন বিকাশ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার এডিসির 15টি দপ্তরকে 509 কোটি টাকা প্রদান করেছে। এই টাকাতে জনজাতিদের বিকাশে কাজ করা শুরু করে দিয়েছে এডিসির দপ্তরগুলো। রাজীব ভট্টাচার্য আরও বলেন, এই সমাজের গরিবদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আবারও নতুন করে সার্ভে শুরু হয়েছে। এখনও যারা ঘর পাননি, পরবর্তী ক্ষেত্রে তারাও পাকা ঘর পেয়ে যাবেন বলে এদিন নিজের বক্তব্যে জানালেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তাদেরকে সহায়তা করা এবং তাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য আমাদের সরকার, পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছে। আমার কাছে অনেক লেখা রয়েছে, আমি সব যদি করতে চাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি ছোট্ট করে আরো একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, আমরা জানি 2023-এ 15 নভেম্বর আমরা রাজ্যভিত্তিক আমরা জনজাতি গৌরব দিবস আমরা উদযাপন করি এবং সেখানে 2023 সালে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে নতুন প্রকল্প। এবং সেখানে যেটা আমি প্রথম বলছিলাম যে স্বাস্থ্য, জীবনমাত্রার মান উন্নয়ন, শিক্ষা, সমস্ত কিছুর জন্য
প্রায় 30 কোটি টাকা বরাদ্দ সেখানে রাখা হয়েছে। চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় 198টি ভিলেজকে উন্নয়নের জন্য প্রায় 40 কোটি টাকার উপর অনুমোদন পাওয়া গেছে বন্ধুগণ। সেটা তার জন্য ওই দিল্লি সরকারকে দিতে হবে দিল্লি দিতে হবে সেরকম আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। কারণ প্রধানমন্ত্রী নিজে জানেন যে এই উত্তর পূর্বাঞ্চলে বিকাশ করতে হবে, জনজাতিদের বিকাশ করতে হবে, তাই উনি এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য উনি বদ্ধপরিকর। এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের আমরা বিশ্বাস করি এই জনজাতিদের বিকাশ আমাদের করতে হবে স্লোগানে নয়। তাই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান কর্মসূচিতে রাজ্যের বিশেষভাবে চিহ্নিত দুর্বল শ্রেণীর জনজাতি সম্প্রদায়ের মানুষের কল্যাণের বিভিন্ন কর্মসূচি রূপায়িত এবং বাস্তবায়নের জন্য আমাদের সরকার কাজ করেছে। আপনারা জানেন যে ককবরক ভাষা পাঠ্য বিষয় হিসাবে রাজ্যের প্রায় 1417টি বিদ্যালয়ে সেখানে ককবরক ভাষা চালু করার ব্যবস্থা আমাদের করেছে। আমরা জানি যে আজকে কিছুক্ষণ আগে আমরা দুটো নাচ এখানে দেখলাম। প্রথম নাচটা হলো যে আমাদের বাবা গড়িয়া এবং আমাদের যে জনজাতি ট্রেডিশনাল যে আমাদের যে কোনো কিছু প্রোগ্রামের যে কোনো শুভ কাজের আগে আমাদের যে উৎসব, আমাদের যে ধান রোপণ, সেটা সেখানে কৃষিকাজে সেখানে আমরা দেখেছি। পরেরটা লুবানমানি লেবংমুমানি আমাকে বিকাশ দেববর্মা বলছিলেন যে এটা ছোট ছোট পুকা রয়েছে সেকে আহ্বান করা এবং সেটাকে এখানে প্রদর্শিত করা হয়েছে। এই যে আমাদের ঐতিহ্য, এই জনজাতিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমাদের সামনে তুলে ধরা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার সেই কাজ করছে। লোকসঙ্গীত, আপনারা খুশি হবেন যে খুবলুমে একটি জনজাতি লোকসঙ্গীত মহাবিদ্যালয় এবং প্রতিচরিতে কালচারাল একাডেমি স্থাপনের সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে। ত্রিপুরা রুরাল ইকোনমি গ্রোথ এন্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি নামে একটি প্রকল্প রাজ্যের 12টি ইন্সপিরেশন ব্লক, যেখানে 23টি জনজাতি অধ্যুষিত এলাকায় বাস্তবায়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা সেখানে প্রকল্প হিসাবে তৈরি হয়েছে। সরকার জনজাতি সম্প্রদায়ের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী এবং যারা ড্রপ আউট স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য যে আর্থিকভাবে সহায়তা করা এবং তাদেরকে স্কলারশিপের মাধ্যমে তাদেরকে উন্নয়ন করা, প্রি মেট্রিক স্কলারশিপ, সেখানে এখন পর্যন্ত 37,226 জন ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে করেছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী বন্ধন যোজনা 25টি নতুন বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপনের অনুমোদন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে দিয়েছে। জনজাতি কল্যাণে রাজ্য সরকার 15টি দপ্তর থেকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, সেখানে আপনারা জানেন যে 15টি ডিপার্টমেন্টকে রয়েছে যে এডিসি এলাকায়, সেখানে 509 কোটি টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের সরকার যে গরিব কল্যাণ যোজনা, আর এই সমাজের গরিবদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, এই ত্রিপুরা রাজ্যে গরিব যারা রয়েছেন তাদের প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে দিয়েছে। আমরা এই ত্রিপুরা রাজ্য, পার্বত্য রাজ্য, ছোট্ট রাজ্য ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত প্রায় 4.5 লক্ষ রুরাল এবং আরবান মিলিয়ে সমস্ত জায়গায় গরিবদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আমি যদি বলি এখানে হাত তোলার জন্য অনেকেই হয়তো হাত তুলবেন যে আমরা ঘর পেয়েছি। আমাদের এই সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার আমাদের এই রাজ্যকেও, আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের আগে প্রায় 3 কোটি লোককে এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর বানানোর জন্য অনুমোদন দিয়েছে এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও অলরেডি সার্ভের কাজ শুরু হয়েছে। এই সার্ভের কাজের পর যারা এই ত্রিপুরা রাজ্যে আমাদের এই ঘর পাননি প্রধানমন্ত্রী আবাসন যোজনায়, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সমস্ত জায়গায় গরিবদের এই পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করবে। আমি যখন জনজাতি এলাকায় যাই,
যখন আমি প্রমোদ বাবুর এখানে শান্তির বাজারে আমি মিটিং করি, যখন আমি প্রমোদ বাবুকে জিজ্ঞেস করি আপনার এলাকায় কত ঘর পেয়েছে, উনি বুক কুলিয়ে বলেন 10,000, কোন জায়গায় 12,000 জনজাতি অধ্যুষিত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।